আজকের সংসদ সারা পৃথিবীর মধ্যে দামি সংসদ, কিন্তু আজকের সংসদে মুফতি সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি সালাউদ্দিন সাহেব এইতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম কইছে। হজরত কারি ইব্রাহিম কারি তৈয়ব সাহেব দারুল দেওবন্দের মোহতমেম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ নাম বলছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের নাম বলছে, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলের নাম বলছে। পৃথিবীর কোনো ইতিহাসে, পৃথিবীর কোনো সংসদে আমাদের এই আকাবেরদের নাম কোনোদিন বলছে? বাংলাদেশের সংসদে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 50 বছরে কোনোদিন কোনো আকাবেরদের নাম বলছে? যদিও সালাউদ্দিন সাহেবের মধ্যে একটু ক্রিমিনালি ব্রেন বেশি খাটায়, কিন্তু আজকের সংসদে জামাতের তুলা ধুনা দেওয়ার জন্য থানবীর নাম, রশিদ আহমদ গঙ্গোইর নাম, কারি তৈয়ব সাহুজুরের নাম, দারুল দেওবন্দের হোসেন মাদানী রহমতুল্লাহ নাম, সকলের আকাবেরদের নাম বইলা জামাতরে ঠেকানোর জন্য কওমির ওইপুরি লাগবো না, অন্য বড় কিছু লাগবো না, আর কিছু লাগবো না, আমাকে কোনো ঝগড়ার দরকার নাই। এক সংসদের সালাউদ্দিন সাহেবই যথেষ্ট। সংসদের মধ্যে থানভী রহমতুল্লাহ আলের নাম, আকাবির দেওবন্দের নাম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলের নাম, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের নাম, আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলের নাম, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলের নাম। উনি কেন বলছে? উনি জামাতের বিরুদ্ধে বলছে, কিন্তু উনি আকাবিরদের নাম সংসদের মধ্যে উচ্চারণ হয়েছে কি হয় নাই? হ্যাঁ, গোসাই কইছে না, গেল। সবাই জানে এটা আমার ওয়াজ না, আলোচ্য বিষয় না। আমি এই ওয়াজের জন্য আসি নাই। বর্তমানে এই ওয়াজগুলি ভাইরাল হয়, যে কেউ যদি কোনো জামাতের বিরুদ্ধে বলে, অথবা কোনো রাজনীতি দলের বিরুদ্ধে বলে, অথবা কোনো বর্তমান প্রেক্ষাপট যেগুলি ভাইরাল টপিকস, এগুলি যদি কেউ কয় তো এই ওয়াজগুলি ভাইরাল হয়, এগুলির মানুষে ওয়াজ মনে করে, এগুলি দেখে। আসলে আখেরাতের ওয়াজ, মারেফতের ওয়াজ, কবরের ভয়ের ওয়াজ, জাহান্নামের ভয়ের ওয়াজ, আপনি ঘন্টাকে ঘন্টা ওয়াজ করি দেখি কেউ এগুলি হনে না। আল্লাহরে চিনার ওয়াজ, আল্লাহরে পাওয়ার ওয়াজ, নামাজে মিলানোর ওয়াজ, আল্লাহর মারেফতের ওয়াজ, সিজদায় আল্লাহরে মিলানোর ওয়াজ, এগুলি হনে না। মানে কষ্ট নিয়ে না, আমি এটা কষ্ট লয়ে কইছি। হ্যাঁ, তো চতুর্দিকে গরম। বিশ্বের মধ্যে সবচেয়ে দামি সংসদ, পৃথিবীর কোন সংসদে কোনো মহিলা হাত মোজা পা মোজা বোরকা পয়রা কোনো মহিলা ভাষণ দেয় নাই, দিছেনি? পৃথিবীর কোনো সংসদে দেয় নাই। বর্তমান বাংলাদেশে খেলাফত মজলিসের আমাদের ওলামাদের কওমিয়াদের পক্ষ থেকে একজন হাত মোজা পা মোজা পরা মহিলা এমন সুন্দর বক্তৃতা চয়ন করছে, এমন সুন্দর সংসদে মুক্তা যারা ভাষণ দিছে, সারা পৃথিবীতে এটা ভাইরাল হয়েছে। কি হয় না? সারা পৃথিবীতে আমরা এখন বর্তমান সংসদ এটা আকর্ষণীয়। বাজেটও 9 লক্ষ কত কোটি বাজেট করছে, যে বাজেটের আর কোনো এর চেয়ে বাজেট আর কোনোদিন এত বাজেট করে নাই। কিন্তু গরিব ওই যে গায়েশ চন্দ্র সরাইতে বলছে যে মাননীয় অর্থমন্ত্রী আমি যদি বিড়ির দামটা একটু কমাইতেন, বিড়ির দামটা না কমাইলে রিক্সাওয়ালার অবস্থা খারাপ, চাষি মানুষের অবস্থা খারাপ, ওই কারখানায় যে কাম করে এদের অবস্থা খারাপ, এদের কাম টাম করে একটা বিড়ি টান দিব, আপনি বিড়ির দামটাও বাড়াই দিছে। আচ্ছা বলেন, এই জনগণের কোটি কোটি টাকা খরচ কইরা এই সংসদের মধ্যে এ ওরে চুল ঠোকরানো, এ ওরে আঘাত দেওয়া, এ ওরে এই করা, এটা কি রাষ্ট্র পরিচালনা করার না? না রাষ্ট্রে এই গ্রামের উন্নতি কেমনে হবে, ওই থানার উন্নতি কেমনে হবে? ওই যে ফজু পাগলা কিশোরগঞ্জে হাওর ওইতে সাধু চলিত ভাষা দিয়া ওইতে 1200 বছর আগে এই দেশ বলে বৌদ্ধদের হিন্দুদের ছিল। এ কপাল পড়া, তুই জিন্দিগিতে ইতিহাস পড়ছো, তোর বাপ মায় তোর ইতিহাস পড়াইছে? এদেশ বখতিয়ার খিলজি, বখতিয়ার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, এদেশ মোগল আমলে, এদেশ বাদশা হারুন আল রশিদের আমলে, এদেশ ব্রিটিশের আগে মুসলমানদের শাসন ছিল। মুসলমানরা হিন্দুস্তান বিজয় করছে। মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় মুলতান থেকে নিয়ে শুরু করে পাকিস্তান হায়দ্রাবাদ পর্যন্ত মুসলমানরা যে দেশ সাধন করছে, পুরা হিন্দুস্তান পাক উপমহাদেশে মুসলমানের পতাকা উঠছে, মুসলমানের মসজিদ
ছিল, মুসলমানের সব ছিল। আজকে এই 200-300 বছর পরে আসা ফজু পাগলার মতো মানুষ আইয়া কয় যে আগে এই দেশে মুসলমান ছিল না, বৌদ্ধদের দেশ ছিল। ওই পাগলারের সংসদে ডুবাইছে কোন পাগলায়? ওর কোনো আত্মীয় স্বজন নাই। চতুর্দিকে গরম হাওয়া, রাষ্ট্রের মধ্যেও গরম হাওয়া, বাহিরেও গরম হাওয়া, রাজনীতিতেও গরম হাওয়া। কি বলেন? সংসদের মধ্যেও গরম হাওয়া। আগের সংসদে কেউ বুড়া ছিল, কেউ নরম ছিল। বর্তমান সংসদ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গরম সংসদ। কি বলেন? আজকে একজনে, কালকে একজনে বলছে যে আগের সংসদের মধ্যে এরশাদ জাতীয় পার্টি মার্কা মানে বিলাই মার্কা বিরোধী দল ছিল, এবার বিলাই মার্কা বিরোধী দল না, বাঘ মার্কা বিরোধী দল। সরকার দলের কেউ যদি কিছু বলে তো সাথে সাথে এইটারে বিরোধী দলের কেউ না কেউ কাউন্টার দেয়, দেখি দেয় না? ওই যে চট্টগ্রামের সালাউদ্দিন সাহেব জামাতের সরকারি দলের সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবরে বলছে যে ফতুয়া নেওয়ার জন্য হাটহাজারী যাওয়া লাগবো না, চিটাগাং যাওয়া লাগবো না, পটিয়া যাওয়া লাগবো না, সংসদের মধ্যে মুফতি আছে সালাউদ্দিন। কত কয় না? চট্টগ্রামের উনি সালাউদ্দিন সাহেব চট্টগ্রামের, আবার জামাতের শাহজাহান সাহেবও চট্টগ্রামের। একজন আরেকজনকে বলছে ফতুয়া নেওয়ার জন্য কেউ বাহিরেও যাওয়া লাগবো না, হাটহাজারী মানসায় যাওয়া লাগবো না, আবার পটিয়া নানুপুর যাওয়া লাগবো না। ফতুয়া নিতে গেলে সংসদের মধ্যেই সালাউদ্দিন সাহেব ফতুয়া দেওয়ার জন্য যথেষ্ট। এর কাউন্টারে সালাউদ্দিন সাহেব আজকা এমন ধুলা ভাষণ দিছেন, বাংলার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোনো সংসদে এরম ভাষণ আর কেউ দিতে নাই। সংসদের মধ্যে সালাউদ্দিন সাহেব কওমি মাদ্রাসায় পড়ুয়া, তো কাফিয়া পড়ুয়া, চিটাঙ্গা বদ্দা মানুষ, তো এদের প্রার্থন মাথা পর্যন্ত বুদ্ধি দিয়ে ভরা। কত কয় না? কত কয় না? আমি সূরায়ে নাবার মৌতের আয়াত তেলাওয়াত করছি, আমার ইলিয়াস বলছে মৌতের, তো মৌত কেমনে আসবে, মৌত কি, এটা কিছু তাৎপর্য আলোচনা আল্লাহ যদি আমার জবান দ্বারা বের করে করব। তো এই গরমের মধ্যে সবাই ডরায় গরম, সবাই ডরায় অশান্তি, সবাই শান্তি চায়, সবাই সুখ চায়, সবাই জিততে চায়। কিন্তু আল্লাহ যদি কাউরে না জিতায় সে জিততে পারে? আমার কথা মনে আপনারা বোঝেন না? পারতো? হ্যাঁ, আল্লাহ যদি কাউরে না জিতায়, ছেলে বিয়া করাইয়া জিততে চায়, চতুর্দিকে খোঁজে কোন মায়াটাও সুন্দর, সার্টিফিকেটও সুন্দর, মায়ার বাপেরও পয়সা আছে, ভাইরাও বিদেশ থাকে, এবার মেয়ে বিয়ে দিবে, ছেলেও সুন্দর তালাশ করে, গ্রাজুয়েটও তালাশ করে, আবার পয়সা মাইরা খাইতে পারবো কিনা, জমি জায়গা আছে কিনা। তো ছেলে বিয়া দিয়াও জিততে চায়, মেয়ে বিয়া দিয়াও জিততে চায়, বেআই বানায়াও জিততে চায়, বেআইন দিয়াও জিততে চায়। পুরা গ্রামে বলবো যে এইবার আমি ফোলা বিয়া করাইছি, ব্যাকের সে বালা আমি ফার্স্ট, আমি মায়া বিয়া দিছি, আমার জামাই এই গ্রামের মধ্যে আর কারো এমন একটা জামাই নাই। আমার জামাই অ্যাডভোকেট, আমার জামাই ইঞ্জিনিয়ার, আমার জামাই নেতা, আমার জামাই বিদেশ পয়সা পাচার করেনেওয়ালা, যত বেনামাজি সুদখোর যত গুণ দোষ আছে সব আমার জামাইয়ের মধ্যে আছে। তো ছেলে বিয়া দিয়া জিততে চায়, মায়া বিয়া দিয়াও জিততে চায়, চাকরি লয়াও জিততে চায়, চাকরি খুয়াইয়াও জিততে চায়, মসজিদ বানাইয়াও জিততে চায়, দোকান দিয়াও জিততে চায়, ব্যবসা কইরাও জিততে চায়, আত্মীয়তা কইরাও জিততে চায়, খেলা দিয়াও জিততে চায়, ঘর বানাইয়াও জিততে চায়, জমি রাইখাও জিততে চায়। আল্লাহ বলে আমি যদি কাউরে না জিতাই সে জিততে পারে না। কখনো জামাই দিয়া অশান্তি দিয়া দেই, ছেলে দিয়া অশান্তি দিয়া দেই, বউ দিয়া অশান্তি দিয়া দেই, টাইসের ঘর দ্বারা ভরা, মার্বেল পাথর দ্বারা ভরা, কিন্তু কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, এই আগুন কেউ নিভাইতে পারে না। আছে না নাই? আছে না নাই? তো আমাদের বিরোধী দলও শক্তিশালী, সরকার দলও শক্তিশালী,
এনসিপিও শক্তিশালী, কিন্তু জনগণের উপরে যে বাজেট দিছে, গরিব মানুষ, রিক্সাওয়ালা জ্বলে, শ্রমিক জ্বলে, গরিব মানুষ, প্রবাসীরা জ্বলে, অমুকেরা জ্বলে, কিন্তু কেউ বলতে পারে না ভিতরে জ্বলন, উপরের গরম, ভিতরের গরম, মহিলার গরম, সংসারের গরম, চতুর্দিকে গরম আর গরম। আল্লাহ বলে এই গরম যদি নিভাইতে চাও তাহলে দুনিয়ার কোনো কিছুর দ্বারা জিততে পারবা না, দুনিয়ার কোনো জনবলের দ্বারা জিততে পারবা না, কথার বাহাদুরি দ্বারা জিততে পারবা না, কথার সৌন্দর্য দ্বারা জিততে পারবা না, মালের গর্বী দ্বারা জিততে পারবা না, শরীরের বডির এনার্জি দ্বারা জিততে পারবা না। যদি জিততে চাও, হৃদয়টারে ঠান্ডা বানাইতে চাও, তাহলে কলজার মধ্যে আল্লাহ ইয়াদ মিলায়ালো। আরাফাতে জিততে গেছে, আরাফাতে জিততে গেছে। আরাফাতের ইশারের নামাজ কবুল হইছে, যদিও আগে পরে উঠছে বোঝে না, কিন্তু মালিকের সিজদা, মালিক যে সিজদা চায়, মালিকের কাছে যে সিজদা পছন্দনীয়, এমন একটা সিজদা আমার পাশে দাঁড়ায় নামাজ পড়াকে কিরে এ সিজদায় গড়গড়াইয়া পড়ে যায় কা, আবার ইমামের আগে গড়গড়াইয়া উঠে যায় কা, আবার ইমামের আগে গড়গড়াইয়া কেরাতের মধ্যে বলে কা। পরে দেখি যে ওর সিজদা, ওর সিজদার মধ্যে না কোনো ভেজাল না, আমার সিজদার মধ্যে শিক্ষাগত যোগ্যতা দেখি, জামার মশান দেখি, ইমামতির ভাঁজ দেখি, মুফতিগিরির ভাঁজ দেখি, পয়সার ভাঁজ দেখি, কেশিয়ারের সেক্রেটারির ভাঁজ দেখি, কিন্তু ও পাগল আরাফাত ওনা মালিকের কদমে একটা সিজদা দিছে, যেমনে পয়রা যেতে হবে এমনে পয়রা গেছে, পড়তে দেরি, আল্লাহর সিজদা আল্লাহ কদমে মিলাইতে দেরি করে না। বান্দারে টাকা দ্বারা জিতা যায় না, বয়ান দ্বারা জিতা যায় না, বাড়ি দ্বারা জিতা যায় না, নেতা দ্বারা জিতা যায় না, এমপি হইয়া জিতা যায় না, সৌন্দর্যের দ্বারা জিতা যায় না, বাক্যটু বেশি হইলে জিতা যায় না। জিততে যদি চাও মাওলার পরিচয়, মাওলা প্রেমে বেকরার হইয়া, মাওলা প্রেমে দেওয়ানা হইয়া, আল্লাহ মিসারা আমার আর কেউ নাই, কোথায় যাব, কার কাছে যাব, কাকুতি মিনতি হইয়া পাগল পাগলের মতো দেওয়ানার মতো মাওলার কদমে পড়তে দেরি করে না, জিততে দেরি হয় না। বলতেছিলাম আজকের সংসদ সারা পৃথিবীর মধ্যে দামি সংসদ, কিন্তু আজকের সংসদে মুফতি সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি সালাউদ্দিন সাহেব, এইতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম কইছে, হযরত কারি ইব্রাহিম কারি তৈয়ব সাহেব দারুল দেওবন্দের মোহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ নাম বলছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম বলছে, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নাম বলছে। পৃথিবীর কোনো ইতিহাসে, পৃথিবীর কোনো সংসদে আমাদের এই আকাবেরদের নাম কোনোদিন বলছে? বাংলাদেশের সংসদে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 50 বছরে কোনোদিন কোনো আকাবেরদের নাম বলছে? যদিও সালাউদ্দিন সাহেবের মধ্যে একটু ক্রিমিনালি ব্রেন বেশি খাটায়, কিন্তু আজকের সংসদে জামাতের তুলা দুনা দেওয়ার জন্য থানবীর নাম, রশিদ আহমদ গঙ্গোইর নাম, কারি তৈয়ব সাবুজুরের নাম, দারুল দেওবন্দের হোসেন মাদানী রহমতুল্লাহ নাম, সকলের আকাবেরদের নাম বইলা জামাতরে ঠেকানোর জন্য কওমির ওইপুরি লাগবো না, অন্য বড় কিছু লাগবো না, আর কিছু লাগবো না, আমাকে কোনো ঝগড়ার দরকার নাই, এক সংসদের সালাউদ্দিন সাহেবই যথেষ্ট। সংসদের মধ্যে থানভী রহমতুল্লাহ আলাইহির নাম, আকাবির দেওবন্দের নাম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম, আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির নাম, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নাম। উনি কেন বলছে? উনি জামাতের বিরুদ্ধে বলছে, কিন্তু উনি এই আকাবিরদের নাম সংসদের মধ্যে উচ্চারণ হয়েছে কি হয় নাই? হ্যাঁ, গোসাই কইছে না, গেল সবাই জানে। এটা আমার ওয়াজ না, আলোচ্য বিষয় না, আমি এই ওয়াজের জন্য আসি নাই। বর্তমানে এই ওয়াজগুলি ভাইরাল হয়,
যে কেউ যদি কোনো জামাতের বিরুদ্ধে বলে, অথবা কোনো রাজনীতি দলের বিরুদ্ধে বলে, অথবা কোনো বর্তমান প্রেক্ষাপট যেগুলি ভাইরাল টপিকস, এগুলি যদি কেউ কয় তো এই ওয়াজগুলি ভাইরাল হয়, এগুলিরে মানুষে ওয়াজ মনে করে, এগুলি দেখে। আসলে আখেরাতের ওয়াজ, মারেফতের ওয়াজ, কবরের ভয়ের ওয়াজ, জাহান্নামের ভয়ের ওয়াজ, এমনি ঘন্টাকে ঘন্টা ওয়াজ করি দেখি কেউ এগুলি হনে না। আল্লাহরে চিনার ওয়াজ, আল্লাহরে পাওয়ার ওয়াজ, নামাজে মিলানোর ওয়াজ, আল্লাহর মারেফতের ওয়াজ, সিজদায় আল্লাহরে মিলানোর ওয়াজ, এগুলি হনে না। মানে কষ্ট নিয়ে না, আমি এটা কষ্ট লয়ে করছি। হ্যাঁ, তো চতুর্দিকে গরম। বিশ্বের মধ্যে সবচেয়ে দামি সংসদ, পৃথিবীর কোন সংসদে কোনো মহিলা হাত মোজা পা মোজা বোরকা পয়রা কোনো মহিলা ভাষণ দেয় নাই, দিছেনি? পৃথিবীর কোনো সংসদে দেয় নাই। বর্তমান বাংলাদেশে খেলাফত মজলিসের আমাদের ওলামাদের কওমিয়াদের পক্ষ থেকে একজন হাত মোজা পা মোজা পরা মহিলা এমন সুন্দর বক্তৃতা চয়ন করছে, এমন সুন্দর সংসদে মুক্তা যারা ভাষণ দিছে, সারা পৃথিবীতে এটা ভাইরাল হয়েছে। হয়েছে কি হয় না? সারা পৃথিবীতে আমরা এখন বর্তমান সংসদ এটা আকর্ষণীয়। বাজেটও 9 লক্ষ কত কোটি বাজেট করছে, যে বাজেটের আর কোনো এর চেয়ে বাজেট আর কোনোদিন এত বাজেট করে নাই। কিন্তু গরিব ওই যে গায়েশ চন্দ্র সরাইতে বলছে যে মাননীয় অর্থমন্ত্রী আমি যদি বিড়ির দামটা একটু কমাইতেন, বিড়ির দামটা না কমাইলে রিক্সাওয়ালার অবস্থা খারাপ, চাষি মানুষের অবস্থা খারাপ, ওই কারখানায় যে কাম করে এদের অবস্থা খারাপ, এদের কাম টাম করে একটা বিড়ি টান দিব, আপনি বিড়ির দামটাও বাড়াই দিছে। আচ্ছা বলেন, এই জনগণের কোটি কোটি টাকা খরচ কইরা এই সংসদের মধ্যে ওরে চুল ঠোকরানো, ওরে আঘাত দেওয়া, ওরে এই করা, এটা কি রাষ্ট্র পরিচালনা করার নাম? না রাষ্ট্রে এই গ্রামের উন্নতি কেমনে হবে, ওই থানার উন্নতি কেমনে হবে? ওই যে ফজু পাগলা কিশোরগঞ্জে হাওর ওইতে সাধু চলিত ভাষা দিয়া ওইতে 1200 বছর আগে এই দেশ বলে বৌদ্ধদের হিন্দুদের ছিল। এ কপাল পড়া, তুই জিন্দেগিতে ইতিহাস পড়ছো, তোর বাপ মায় তোর ইতিহাস পড়াইছে? এদেশ বখতিয়ার খিলজি, বখতিয়ার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, এদেশ মোগল আমলে, এদেশ বাচ্চা হারুন রশিদের আমলে, এদেশ ব্রিটিশের আগে মুসলমানদের শাসন ছিল। মুসলমানরা হিন্দুস্তান বিজয় করছে। মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় মুলতান থেকে নিয়ে শুরু করে পাকিস্তান হায়দ্রাবাদ পর্যন্ত মুসলমানরা যে দেশ সাধন করছে, পুরা হিন্দুস্তান পাক উপমহাদেশে মুসলমানের পতাকা উঠছে, মুসলমানের মসজিদ ছিল, মুসলমানের সব ছিল। আজকে এই 200-300 বছর পরে আসা ফজু পাগলার মতো মানুষ আইয়া কয় যে আগে এই দেশে মুসলমান ছিল না, বৌদ্ধদের দেশ ছিল। ওই পাগলারের সংসদে ডুবাইছে কোন পাগলায়? ওর কোনো আত্মীয় স্বজন নাই? মানে মাঠটারে একটু গোছাইলাম, এগুলি না গেলে মাঠটা। এবার আয়াত যে তেলাওয়াত করছি, আল্লাহ আমারে মাফ করে দিক। আল্লাহ, আমি আস্তে আস্তে কোনো কিতাব মোতালা করি, তখনই নিয়ত করছি যে আল্লাহ আপনার ভয়, আপনার ডর, আপনার মারেফত, আপনার মোহাব্বত, আল্লাহ এটা দিলের মধ্যে দিয়ে দেন। আপনি ছাড়া আমার আর কে আছে? আপনি ছাড়া আমি কার কাছে যাব? আরে ডাক কেউ আমার আপন, ও বাপ, ও মা, ও ভাই, ও মৌলানা, ও বক্তা, মেরা জিনা मेरा मरना इलाही तेरी खातिर हो, मेरा रहना मेरा रुकना मेरा चलना तेरी खातिर हो।
मसाजिद में मजालिस में ये दिल में तू ही तू मेरे जाना मेरा ये हर रंग में डलना इलाही तेरी खातिर ओ আল্লাহ আমার বলার যোগ্যতাও তুমি দিলা, দেখার যোগ্যতাও তুমি দিলা, বানানে বলাও তুমি, পালনে বলাও তুমি, কিছুদিনের জন্য বানাইলা। আমার এই দুনিয়া কামানোর জন্য বানাও নাই, দুনিয়ার বিলাসিতার জন্য বানাও নাই, দুনিয়ার আয়েশ আরামের জন্য বানাও নাই। আমারে না মাওলা, আমারে না মালিক, তুমি তোমার জন্য বানাইলা। কখনো দুনিয়ার আরামে, কখনো বিলাসিতায়, কখনো গাফলাতে, কখনো রঙিনে, কখনো রঙে, কখনো স্বপ্নে, কখনো ডঙে সবাইরে মিলাইলা, সবাইরে কাছে নিলা, আল্লাহরে ভুলে গেলা। আল্লাহ বলে আমারে ভুলো না, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যাও না। সব আমার আল্লাহ, এই পুরা জগৎটা আল্লাহ বলে মানুষ তোরে এক জগৎ বানাইলাম, তোর এই জগতের মধ্যে চক্ষু একটা আলাদা জগৎ, কান একটা আলাদা জগৎ, ঘিলু একটা আলাদা জগৎ, স্কিন চামড়া একটা আলাদা জগৎ, হার্ট একটা আলাদা জগৎ, কিডনি একটা আলাদা জগৎ, লিভার একটা আলাদা জগৎ, ডায়নামা একটা আলাদা জগৎ। মেডিকেল গেলে হার্ট বিভাগ আলাদা, এই হার্ট বিভাগ আমার কথা বোঝেন আপনারা? হার্টের ডাক্তার আলাদা, কিডনির ডাক্তার কিডনির বিভাগ আলাদা, চোখের ডাক্তার আলাদা, চোখের বিভাগ আলাদা, গলার ডাক্তার আলাদা, গলার ডাক্তার আলাদা, কানের ডাক্তার আলাদা, কানের বিভাগ আলাদা, চর্মের ডাক্তার আলাদা, স্কিন চামড়া। আল্লাহ বলে এই মাথার ভিতরে পুরা বডির চামড়া একটা বস্তু, চামড়া একটা দিলাম, এই চামড়ার পরে আমি লক্ষ কোটি তার পেঁচায় দিলাম। এর উপরে স্কিন যদি না দিতাম, চামড়া যদি না থাকতো, এই তারগুলি ঘষা লেগে শেষ হয়ে ছিঁড়ে যাইত। আল্লাহু আকবার। মাথার এই গিলুর মধ্যে হাড্ডিটারে শক্ত বানাইলাম, এই মাথার চারিটার মধ্যে তার দিয়া দিলাম। যদি তার না দিতাম তাহলে মাথার গিলুর পানিগুলি শুকিয়ে যাইতো, তার ছিঁড়ে যাইতো। তাহলে গিলুর কম্পিউটার একটা জগৎ আলাদা, গলার জগৎ আলাদা, হাড়ের জগৎ আলাদা, কিডনির বিভাগ আলাদা, চোখের বিভাগ আলাদা। অঙ্গ প্রত্যঙ্গে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা জগৎ আল্লাহ আলাদা আলাদা করে বানাইছে। এই মানুষের জগতের জন্যই আলাদা, এই মানুষের খাদ্য ভবন আলাদা, মানুষের রাসায়নিক ভবন আলাদা, পদার্থ ভবন আলাদা, জ্ঞান খনিজ গ্যাস সম্পদ আলাদা, বিদ্যুৎ সম্পদ আলাদা, পানি উন্নয়ন বোর্ড আলাদা। সব আলাদা না? সব কার জন্য? কোনো বান্দরের জন্য, কোনো পশু পাখির জন্য, কোনো ফেরেশতার জন্য, দুনিয়ার কোনো গাছপালার জন্য? বন বিভাগ মানুষের জন্য, গ্যাস বিভাগ মানুষের জন্য, পানি উন্নয়ন বিভাগ, নদী বিভাগ সব মানুষের জন্য। ও মানুষ করে আমি এই দুনিয়াতে বানাইলাম, বরং আদর দিয়া বানাইলাম, মায়া দিয়া বানাইলাম, কিন্তু এখানের স্বপ্ন রং বাস্তবায়ন করার জন্য বানাই নাই। এটা তোর আসল ঠিকানা না, এটা তোর আসল বাড়ি না, এটা তোর আসল শান্তির জায়গা না। তুই তোরে আমার জন্য বানাইলাম। এই সব জগৎগুলি আমি দিলাম, এই সব জগৎগুলি আমি বানাইলাম আমারে আল্লাহ বইলা ডাক দেওয়ার জন্য। চোখেও ডাক দেয় আল্লাহ, কানেও ডাক দেয় আল্লাহ, ঠোঁটেও ডাক দেয় আল্লাহ, চামড়ায়ও ডাক দেয় আল্লাহ, পশমেও ডাক দেয় আল্লাহ, কলিজায়ও ডাক দেয় আল্লাহ। তুমি ছাড়া তো আর কেউ না।
ছাড়া ঠিকানাও নাই, গার্জিয়ানও নাই, আপনও নাই। তুমি মায়ার, তুমি গার্জিয়ান, সব তোমার। আল্লাহ সেজদায় পড়ে গেলাম, আমার সেজদাটা তোমার মন মতো বানাও, আমারে না তোমার বানাইয়ালো। এর নাম হলো ওয়াজ। আখিরাতের ভয়, আল্লাহ পাকের ভয় ঢুকানো। কবে আমারে মালিক ডাক দিবে, এ মালিকের ডাকের আশায় দুনিয়া সাজানো। দুনিয়ার আরামের জন্য দুনিয়া বানানো না, দুনিয়ার আয়েশের জন্য দুনিয়া না। কবে মালিক ডাক দিবে, মালিক যেদিন বন্ধু হিসেবে ডাক দিবে জানি না। কবে বন্ধু ডাক দিবে, ওই দিন মালিকের সামনে যাওয়ার জন্য রেডি হয়ে যাওয়া। এ রেডি হওয়ার জন্য দুনিয়ার এই জগৎ আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার।